হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি পৌঁছে গেছিলাম বাবা হরবচন সিং মন্দিরে। এই মন্দিরটা খুব জাগ্রত মন্দির, আর এটা হচ্ছে আপনার সিকিমে, ঠিক আছে। নাথুলা যাওয়ার পথেই আপনার পড়বে এই মন্দিরটা। এই মন্দিরটা খুব জাগ্রত আর খুব নামকরা। বাবা হরবচন সিং উনি হচ্ছেন একজন আর্মি পুলিশ অফিসার ছিলেন। বাবা হরবচন সিং এমন একজন পুলিশ অফিসার ছিলেন, মানে আর্মি পুলিশ অফিসার ছিলেন, যে উনি কোথাও যদি কোনো আর্মিদের কোনো বিপদ হতো সেটা সংকেত উনি আগের থেকেই দিয়ে দিতেন ওনাদের, ঠিক আছে। কিন্তু উনি মারা যাওয়ার পরেও এই সংকেতটা আর্মি পুলিশ অফিসারদের এখনও দিয়ে থাকেন। যদি কোথাও কোনো বিপদ হয়ে থাকে বা কোনো কিছু হয়, তাহলে পরে সেই সংকেতটা আগের থেকে আর্মি পুলিশ অফিসাররা পেয়ে যায়। আর এই মন্দিরটা প্রচণ্ড পরিমাণে জাগ্রত মন্দির। এই মন্দিরটার খুবই মান্য আছে এখানে। সবাই বলছিল যে এই মন্দিরটায় নাকি বাবা হরবচন সিংয়ের কাছে যদি কেউ কোনো কিছু চেয়ে থাকে, যে বলে যে আমার এইটা উইশ প্রে করে, যে আমার এটা উইশ আছে, এইটা যেন পুরো হয়ে যায়, সেই উইশটা পুরো করে দেন উনি। এখানে এইটাই খুব মান্য আছে এখানে। সবাই বলছিল, সেটা শুনছিলাম, পাহাড়ি এখানে যারা ছিলেন ওনাদের কাছ থেকেই শুনছিলাম। তো ওনারা যখন বলছিলেন এগুলো শুনছিলাম। আর এখানে বলতে গেলে এখন অবধি কোনো রকমের কোনো কিছু অসুবিধা হয় না। আর্মি পুলিশ অফিসারদের বলুন বা আমাদের কারোর কোনো লোকেদের বলুন, কারোর কোনো এখন অবধি অসুবিধা হয় না, যেহেতু বাবা হরবচন সিং আগের থেকে ওখানে গেলে পারে না একটা ইঙ্গিত দিয়ে দেয়, যার জন্য কোনো কারোর প্রবলেম হয় না, ঠিক আছে। আরেকটা জিনিস আপনাদেরকে বলবো, এখানে অফিস রুমও আছে, পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। আর এখানে বাবার হরবচন সিংয়ের যখন পুজো দেওয়া হয়েছিল, ঠিক আছে, মন্দিরে, তখন আমাদের প্রসাদও দিয়েছিল, সেই প্রসাদ আমরা গ্রহণ করেছি। তারপরে এখান থেকে যখন বেরিয়ে এসেছি, বেরোনোর পর বাইরের দিকে পুরো আর্মি পুলিশ অফিসাররা ছিলেন। আর পুরো তো চারপাশটা পুরো একেবারে কি বলবো, দেখতেই পাচ্ছেন, এত বরফ পড়ছিল, খুব ঠান্ডা ছিল, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, এতটা ঠান্ডা যে বলার মতো না, দাঁতে দাঁত লেগে যাচ্ছে, এত ঠান্ডা ওখানে। আচ্ছা, এখানে যখন আপনারা যাবেন তখন একটা জিনিস অবশ্যই করবেন, সেটা হচ্ছে একটা খালি শিশি নিয়ে যাবেন, ঠিক আছে। আর এখানে যে ঝর্ণার জলটা পড়ে, ঠিক আছে, সেই ঝর্ণার জলটা পুরোটা যখন পুরো ঝর্ণার জলটা একেবারে কালেক্ট করবেন না, উপর থেকে নিচ থেকে যখন নেমে আসবে, ঠিক আছে, নদীর সাইড হয়ে যখন বয়ে আসবে, তখন ওই সাইড থেকে কালেক্ট করার চেষ্টা করবেন। এখানে ঝর্ণার জলটা সবাই বলছিল যে এই ঝর্ণার জলটা যদি কারুর যদি কোনো রকমের কোনো শরীর টরীর খারাপ হয়ে থাকে, অনেকের তো রোগ ব্যাধি হয়ে থাকে বা শরীর খারাপ হয়ে থাকে, এমন অবস্থা হয়ে থাকে যে তাকে বাঁচানো যাবে না, এরকম অবস্থা হয়ে থাকে, তাহলে পারে তাকে যদি এই জলটা টানা 21 দিন অবধি তাকে খাওয়ানো যায়, তাহলে পারে তার নাকি শরীরটা নাকি ঠিক হয়ে যায়, ঠিক আছে, এটা বলছিল। একটা কী জিনিস জানেন তো, যখন আমরা ওখানে ছিলাম না, তখন তো আমরা জানতাম না যে ঝর্ণার জল এরকম নিয়ে যেতে হয় বাড়িতে, ঠিক আছে। পরে যখন আমরা বেরিয়ে আসছি তখন আমাদেরকে বলছে যে আপনারা ঝর্ণার জল নিয়েছিলেন। তখন আমরা জিজ্ঞাসা করলাম, ঝর্ণার জল তো আপনারা হাত দিতে মানা করেছিলেন, তা কারেন্ট লাগবে, তারপর নাকি হাত কেটে যাবে। বলছে হ্যাঁ এটা ঠিক, কিন্তু এখানে যে ঝর্ণা জলটা উপর থেকে যখন নামছে তখন ওটা নেবেন না, যখন নিচ থেকে আসছে তখন ওটা একটা আপনাদের শিশিতে ভরে নেওয়া উচিত ছিল। তখন আমরা জিজ্ঞাসা করলাম যে কেন, তখন বলছিল যে এই ঝর্ণার জলটা এর জন্য নেওয়া উচিত, যদি কারোর কোনো শরীর টরীর খারাপ হয়ে থাকে বা কিছু, তাকে যদি টানা 21 দিন অবধি খাওয়ানো যায়, তাহলে সেই মানুষের শরীরটা সুস্থ হয়ে যায়, এর জন্য এই ঝর্ণার জলটা নিতে বলা হয়েছিল। ওখান থেকে আবার ওরা আরেকটা জিনিসও বলল যে এটা অনেক সময় হতে পারে কারোর পক্ষে ফার্স্ট ডে এসে সে জলটা নিয়ে গেল, ঠিক আছে, প্রথমবার আসলো সে এসে জলটা কালেক্ট করে নিয়ে গেল, ঠিক আছে, অনেক সময় হয় এটা পুরো নাও হতে পারে, সেকেন্ড ডে আসলে পারে সেকেন্ডবার, তখন হতে পারে এই জিনিসটা পুরো হতে পারে। আবার অনেক সময় হতে পারে যারা প্রথমবারে এসে নিয়ে গেছে তাদের পক্ষেও লাকি হতে পারে এই জিনিসটা, তাদের পক্ষে হতেও পারে, এটা তাদের কাজ করতে পারে। এর জন্যই বললাম যখন যাবেন অবশ্যই একটা শিশি নিয়ে যাবেন, আর এই জলটা অবশ্যই নিয়ে আসবেন, কারণ আমরা তো জানতাম না, তার জন্য আমরা নিয়ে আসতে পারিনি। আর আমরা না জানার জন্য যেটা ভুলটা হয়েছে, আমি চাই না যে আপনারাও সেম আমাদের মতন ভুলটা করুন, ঠিক আছে। আমরা এর জন্যই ওদেরকে বলছিলাম যে আপনাদের তো জানিয়ে দেওয়া উচিত ছিল। বলছে না, আমাদেরই ভুলটা, যেহেতু আমাদের জানিয়ে দেওয়া উচিত ছিল কিন্তু জানানো হয়নি, সেহেতু কোনো অসুবিধা নেই, আপনারা যখন পরের বার আসবেন দ্বিতীয়বার তখন অবশ্যই এখান থেকে জলটা নিয়ে যাবেন, ভালো কথা। আরেকটা জিনিস বলবো যে এখানে আসলে পরে আপনারা আপনাদের সবার নিজের মনের
মানে কথা বলে যাবেন, উনি অবশ্যই সবার মনের আশা পূর্ণ করে দেবে। বাবা হরবচ্চন সিংয়ের মন্দিরটা কিন্তু আপনার কিন্তু সিকিমে আছে। আমরা যখন নাথুলা থেকে নামছিলাম না, প্রচণ্ড পরিমাণে আমাদের না শরীর খারাপ হয়ে গেছিলো, কিন্তু বাবা হরবচ্চন সিংয়ের মন্দির থেকে যখন আমরা বাড়ি ফিরছিলাম না, রিটার্ন আসছিলাম, মানে নিচের দিকে নামছিলাম, তখন প্রচণ্ড পরিমাণে মানে শরীরটা না ভালো লাগছিলো। আস্তে আস্তে শরীরটা কেমন যেন একটা রিলিফ পেল, মানে হ্যাঁ ভালো লাগছে। আমরা খুব এনজয় করতে করতে আসছিলাম। আর এখানকার পাহাড়ের মানুষরা না ভীষণ ভালো হয়, ওরা মনের দিক দিয়েও পরিষ্কার আর খুবই ভালো হয়। আর আরেকটা কথা বলে রাখি আপনাদের আমার ভিডিওটা কেমন লাগছে একটুখানি লাইক কমেন্ট করে একটুখানি জানাবেন, আর শেয়ার করতে একদম ভুলবেন না, ঠিক আছে? আর যদি ভিডিওতে কোনো রকমের কোনো ভুল হয়ে থাকে বা কোনো কিছু, ঠিক আছে, সেটা আপনারা জানাবেন। আর যদি কোনো রকমের কোনো কিছু আরও ডিটেলস জানার হয় আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আমি সেটা রিপ্লাই দিয়ে আপনাদেরকে জানাবো যে আপনাদের কোনো কিছুতে জানতে কি অসুবিধা হচ্ছে বা কিছু ভুল হচ্ছে। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।